বন্দনা নিবেদন করছি আমাদের শিবলিখিত তরঙ্গে তীর্থ জ্ঞাত হিসেবে যারা পূজনীয় ভিক্ষু সংঘরা এসেছেন, আমি সংঘ প্রধান সহ অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘের পাদধরণে বন্দনা নিবেদন করছি। এবং আপনারা যারা শিবলী তীর্থ তরঙ্গের তীর্থ জ্ঞাতিরা পুণ্য কর্ম সম্পাদনের জন্য মহাতীর্থ দর্শন করতে এসেছেন, তাদের প্রতি আমার মৈত্রীময় প্রীতি এবং শুভেচ্ছা নিবেদন করছি। আমরা এখন এসেছি সারনাথে, সারনাথে। এই সারনাথ হচ্ছে বর্তমান নাম। আগে ছিল এটার নাম ছিল ইসিপতন, ইসিপতন এই কারণে, অর্থাৎ হিমালয়ে থেকে ঋষিরা এখানে এসে অবতরণ করতেন বিদায় এটাকে ইসিপতন বা ঋষিপতন বলা হয়। তো এখানে পঞ্চবর্গীয় শিষ্যদের এখানে সাক্ষাৎ পেয়েছিলেন, তথাগত সম্মুখ এখানে সাক্ষাৎ পেয়েছিলেন। তার স্মৃতি রক্ষার্থে সম্রাট অশোক এই স্তূপটি নির্মাণ করেছেন। এটার উচ্চতা হচ্ছে নিম্ন থেকে উপর পর্যন্ত 100 ফিট। আমরা এখান থেকে যেখানে ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা করেছেন পঞ্চবর্গীয় শিষ্যদের মাঝে, এখান থেকে আমরা 300 গজ দূরে আমরা অতিক্রম করে এসেছি। এটা আগামীকাল ওখানে বলা হবে। তো এখানে ভগবান বুদ্ধ ওই বুদ্ধগয়াতে বুদ্ধত্ব লাভের পরে 7 জায়গায় সপ্ত মহাস্থানে 7 দিন করে 49 দিন অতিবাহিত করার পরে তিনি একটি জায়গায় গিয়ে দাঁড়িয়েছিলেন। সেটা আপনাদেরকে বলা হয়েছে। সেটির জায়গার নাম হচ্ছে নমো তাস্যা ভগবতো আরহতো সম্মা সম্বুদ্ধস্য উৎপত্তি স্থান। সেখানে কেন গিয়েছিলেন সেটাও বলা হয়েছে। তারপরও এখানে যখন আসছেন বুদ্ধ, কথাগুলো একটু বলতে হচ্ছে। সেখানে দাঁড়িয়েছিলেন বুদ্ধ যে নবলব্ধ ধর্ম আমি আর বিতরণ করব না, প্রসারিত করব না। আমার নবলব্ধ ধর্ম আমি ভবিষ্যতে কোন অরণ্যে গিয়ে ভাবনার মাধ্যমে কেটে দেব। এই কথা চিন্তা করার পরে তখন পঞ্চদেবতা বুদ্ধকে এই কথা শোনার পরে চতুর্দিকে ঘিরে রেখেছিলেন। কেন ঘিরে রেখেছিলেন? অর্থাৎ আপনি যদি এই ধর্ম প্রচার না করেন, নবলব্ধ ধর্ম প্রচার না করেন, তাহলে পৃথিবী যে নাশ হইয়া যাইবে, জগৎ যে অনিষ্ট হইবে। এই কথা বলার পরেও তিনি নমিত হলেন না। তিনি ধর্ম প্রচার না করার পক্ষে তিনি রয়ে গেলেন। দ্বিতীয়বার বন্দনা বলেছিলেন এবং তৃতীয়বারও বলার পরে তিনি চিন্তা করলেন। তিনি চিন্তা করে তিনি ধর্ম প্রচারের জন্য তিনি করবেন না। তিনি ধর্ম প্রচার করবেন না কেন? তিনি চিন্তা করেছিলেন এমন পণ্ডিত ব্যক্তি পৃথিবীতে নেই। যদি আমার ক্লেশ সৃষ্টি হয় তাহলে সেটা আমার ধর্মের অবমাননা হবে। আমার চিত্তের মধ্যে যদি ধর্ম না বুঝে, আমার চিত্তে যদি কেউ আমার ধর্ম না বুঝে, তাহলে আমার ক্লেশ সৃষ্টি হবে। এই কথার জন্য তিনি এই ধর্ম প্রচার না করার পক্ষে ছিলেন। তারপরেও যখন তৃতীয়বার করলেন তখন তিনি ভাবিত হলেন, অর্থাৎ তিনি ধর্ম প্রচার করবেন। ধর্ম প্রচার করতে গিয়ে তিনি আর কালামের কথা ওনার উদয় হল। আর কালামকে প্রথম গৃহত্যাগ করে তিনি
রাজগৃহে ছিলেন, রাজগৃহের পাশে ছিলেন, সে আরাকাম তার কাছে আধ্যাত্মিক জ্ঞান লাভ করেছিলেন। তিনি ছিলেন পণ্ডিত ব্যক্তি। এরপরে রামপুত্র উদ্র ওরা সবাই কালগত হয়েছেন, অর্থাৎ মৃত্যুবরণ করেছেন। মৃত্যুবরণ করার পরে তখন তিনি চিন্তা করেছিলেন, দিব্য চোখ প্রসারিত করলেন। 6 বছর যাবৎ ডুঙ্গুশ্বরীতে যিনি আমার সহযোগ ছিলেন, যারা আমার সহযোগ ছিলেন পঞ্চসন্ন্যাসী, ওরা এই মৃগদায়ে সারানাথে ঋষিপতনে তারা অবস্থান করছেন। তখন তিনি চিন্তা করলেন এই পঞ্চসন্ন্যাসীর কাছে ধর্মপ্রচার তিনি করবেন, প্রথম ধর্মপ্রচার করবেন। তাই বুদ্ধিগয়া থেকে তিনি আসছিলেন। এসে যখন প্রায় সন্নিকটে উপকের দেখা হয়েছিল, উপকের দেখা হওয়ার পরে বুদ্ধকে বললেন, আপনার এত সুন্দর চেহারা, আপনি এত সুঠাম দেহের অধিকারী, আপনার চোখে মুখে উজ্জ্বল, আপনার চোখে মুখে অর্থাৎ যে জ্যোতি, আপনি নিশ্চয়ই কোনো গুরুর সন্ধান পেয়েছেন। আপনি এই গুরুর গুরুটি কে? তিনি বলেছিলেন, বুদ্ধ বলেছিলেন, আমার কোনো গুরু নেই, আমি আধ্যাত্মিক জ্ঞানে আমি সিদ্ধ পুরুষ, মুক্ত পুরুষ হয়েছি। এই কথা বলার পরে তখন তিনি বললেন, বললেন, তাহলে আচ্ছা, তাহলে তুমি এই কাউর গুরু না হয়ে তুমি নিজে নিজে আধ্যাত্মিক সাধনায় লাভ করলেন। এই কথা বলে তিনি বিদায় নিলেন। বিদায় নেওয়ার পরে যখন এই চৌকুণ্ডিতে যখন আসছিলেন, এই পঞ্চসন্ন্যাসীরা এখানে তাঁবু টেকে আশ্রম বানিয়ে এখানে তারা তাদের জপ করছিলেন। তখন অনেক দূর থেকে তাদেরকে বুদ্ধকে তারা দেখলেন। দেখার পরে সেখানে তারা কন্ডান্য, বুদ্ধিও, পপ্প, অশ্বজিৎ, মহারাম, এই পঞ্চসন্ন্যাসী দেখার পরে তখন বলছে আগুবাড়ি আনার জন্য। কিন্তু একমাত্র কন্ডান্য ছাড়া আর 4 জন যে পঞ্চসন্ন্যাসী ছিল তারা কিছুতেই তিনি বুদ্ধ হয়েছেন একথা মানতে রাজি নয়। তখন কি হলো? তখন এরা বলল, যদি আসে আমি একটা বিছানা পেতে দেব, যদি বসতে ইচ্ছা হয় বসবে, না বসতে ইচ্ছা হলে বসবে না। কিন্তু কন্ডান্য এই ব্যাপারে তিনি যে বুদ্ধ হবেন এটা তিনি জানেন। কি করে জানেন? জানার কারণ হচ্ছে, যখন মহামায়ার গর্ভে এই সিদ্ধার্থ গৌতম জন্ম নিলেন, সে জন্মের মধ্যে তিনি কি হবেন? গণক ছিলেন। এই গণকের মধ্যে এক কন্ডান্য ছিলেন অষ্টম, অর্থাৎ 8 জন। সপ্তমের পরে 8 জন। তিনি জানতেন তিনি বুদ্ধ হবেন, এটি তার সত্য। সেজন্য তিনি বলেছেন এটা বুদ্ধ হয়েছে, বুদ্ধ হয়ে এখানে এসেছেন। তাহলে এখানে আসার পরে দেখা যাচ্ছে যত কাছে আসছে তত কন্ডান্য একদম ছটফট করছে, অর্থাৎ বুদ্ধ আসছে, বুদ্ধকে কিভাবে আপ্যায়ন করা যায়, কিভাবে আগুবাড়ি আনা যায়, কিভাবে তাকে দর্শন করা যায়। কিন্তু অন্যজনেরা সেটা মানতে নারাজ। অতএব যখন কাছাকাছি আসলো তখন এক একজনে কেউ বিছানা পেতে দিল, কেউ আগুন বাড়িয়ে দিল, কেউ জল আনলো, কেউ আহারের জন্য ব্যবস্থা গ্রহণ করলো। এইভাবে যখন বসলো তখন তাকে বন্ধু বলে সম্বোধন করেছিলেন। হে বন্ধু, তুমি কি জন্য এখানে এসেছো? তখন বুদ্ধ বলছিলেন, তোমরা আমাকে বন্ধু বলে সম্বোধন করো না, আমি এখন মুক্ত পুরুষ, আমাকে বুদ্ধ, আমি জ্ঞান লাভ করেছি,
আমি জ্ঞান লাভ করে আমি তোমাদের সাক্ষাৎ করার জন্য এখানে এসেছি। যদি আমার ধর্ম যদি তুমি বুঝার চেষ্টা করো তাহলে তোমাদেরকে আমি এখানে দেখতে পেয়েছি, এখানে সাক্ষাৎ করতে পেরেছি, এটা আমার সার্থক হবে, না হলে আমার সার্থক হবে না। এই কথা বলার পরে তখন তারা চিন্তা করলো, কন্যান্য চিন্তা করলো, কন্যান্য বলে যে হ্যাঁ, কন্যান্য যারা অন্যান্য জনে বলছেন ইনি যে তপভ্রষ্ট হয়েছেন, তিনি মহিলার সংস্পর্শে গিয়েছেন, 6 বছর ডুম্বেশ্বরীতে এই কঠোর তপস্যার ফলে কোন বুদ্ধি জ্ঞান লাভ করতে পারে নাই। সেখানে আবার আজকে ওখান থেকে একটি মহিলার সংস্পর্শে গিয়ে কিভাবে তিনি এত কঠোর সাধনার পরে কিভাবে তিনি বুদ্ধ হলেন, যে তাদের মনে এই কথা জাগ্রত হলো। তখন বুদ্ধ বললেন, বারবার বললেন, তোমরা আমাকে বন্ধু বলে সম্বোধন করো না, বন্ধু বলে সম্বোধন করো না, আমি মুক্ত পুরুষ, আমি বুদ্ধ জ্ঞান লাভ করেছি। এই কথা বলার পরে তখন কন্যান্য বললেন, কন্যান্য কি বললেন? কন্যান্য বললেন, আপনি যে বুদ্ধত্ব লাভ করেছেন, কিভাবে আপনি বুদ্ধত্ব লাভ করেছেন সেটি আমাদের মধ্যে একটু ব্যাখ্যা করেন, সেটি আমাদের মধ্যে একটু ব্যাখ্যা করেন। উনি বলছেন যে যেটুকু আহার গ্রহণ করার সেটুকু আহার আমি গ্রহণ করেছি, আমি সেটুকু আহার গ্রহণ করে আমার দেহকে একটু ধ্যান যেভাবে করতে হয় সেই ধ্যানের উপযুক্ত করেছি, তার থেকে বাহিরে নয়। তখন তাকে বলছিলেন যে কামসুখ পৃথিবীর প্রাচুর্যতা আছে, এটা হচ্ছে প্রথম অন্তর। কামসুখ পৃথিবীতে প্রাচুর্যের সমারোহ আছে, সেটাতে সুখ আছে, সেটা হচ্ছে প্রথম অন্ত। দ্বিতীয় অন্ত হচ্ছে আমি যেটুকু আহার গ্রহণ করে বুদ্ধত্ব লাভ করতে সক্ষম হয়েছি, সেটুকু মাত্র আহার গ্রহণ করে আমি বুদ্ধি জ্ঞান লাভ করতে সক্ষম হয়েছি, এর বাইরে কিছু নয়। অর্থাৎ ধ্যান করতে বীর্য লাগে, তেজও লাগে, সুঠাম দেহের গঠনের জন্য যেটুকুর প্রয়োজন আমি সেটুকু মাত্র গ্রহণ করেছি। সেজন্য আমি সুজাতার পায়েস আহার গ্রহণ করে আমি বুদ্ধ জ্ঞানে বুদ্ধত্ব লাভ করেছি। আপনারা সবাই সাধুবাদ দেন। এই কথা যখন পঞ্চবর্গীয় পঞ্চসন্ন্যাসী তখন প্রবর্জিত হয় নাই। পঞ্চসন্ন্যাসী যখন এই কথা বলছিলেন, শুনছিলেন, তখন চারিদিকে নিস্তব্ধ, একদম নীরব, হাহাকার মতো হচ্ছে, সবাই বাকশক্তি রুদ্ধ হয়ে গেছে বুদ্ধের এই কথা শুনে পঞ্চবর্গীয় শিষ্যরা সহ সন্ন্যাসী সহ সবাই একটা নীরবতার মধ্যে রয়েছে, বাকশক্তি হারিয়ে ফেলেছে। অর্থাৎ তিনি বুদ্ধের কাছে তখন তারা বুদ্ধের কাছে প্রার্থনা করলেন তাদেরকে প্রবর্জিত করার জন্য। তখনই তারা প্রবর্জিত করে এই বুদ্ধের অনুসারী হলেন। এই হলো এই চৌখণ্ডির মূল বক্তব্য। পরবর্তীতে যারা ধর্মচক্রের প্রবর্তন সূত্র কিভাবে আসলো সেটা হচ্ছে যে দামেস্কুস স্তূপে গিয়ে সেই কথাগুলি উপস্থাপন করা হবে। সেখানে আরো অনেক কথা, যশের কথা আছে, মৃগদায়ের কথা আছে, হ্যাঁ, এখানে গন্ধকুটিরের কথা আছে, বর্তমান গন্ধকুটিরের কথা আছে, সেগুলি ওখানে উপস্থাপন করা হবে। তাহলে আমরা যেটুকু জেনেছি, যেটুকু বুঝেছি, এই কথাগুলি সত্য ভেবে চলুন আমরা আবারও প্রসন্ন চিত্তে তিনবার সাধুবাদ Samadhi gunopitang paritang tang gunamayen
Karaniyamitapasurenam Nyantang Santang Apadang Avisamesam Sako Yuzo Sasuzo Samantavaru Sasamido Anatimanim Santo Sako Sasavaru Sayapakisu Sasalagamutim Sendio Sanipakosam Babambo Kuleswananidom Nasakota Samacare Kinchit Pariyupavadiyam Sukino Vakimina Yanto Sabbe Satta Bhavantu Sukitatam Kesipana Bhutate Tasavata Vayanapasisam Gaeva Mantava Madhimarasa Kvanavaturam Dithāvai Vayadithyāya Sadhuri Tiyavidure Bhotava Samvedeseva Sabde Satta Bhavantu Sattitatta Naparapurāniko Vita Natimita Sata Salankansi Sarosana Patedra Sayana Nyamaya Sadhukamisya Mataye Taniyam Puttam Ayusai Kaputto Monorukim Evam Vya Sappavrutesu Manasambhavaya Parimana Mettasa Sappalokasmin Vaya Parimanam Uttamato Satiriyam Sambadam Aviramasavatam Saram Visino Vasayano Vaivotassa Vigatamitum Tam Satingaditya Brahmomittam Viharumidam Mo Kingsayana Bhavammam Tassanena Sampanna Kamesu Viniyogedam Naijatu Vaseyam Punere Chitem Etena Satsavajena Shuddhikiyutu Sampadam Etena Satsavajena Padukha Vinasato Etena Satsavajena Asute Jayamangalam Sabhitiya Vinachantu Varogo Vinasato Sevava Konturayo Sukhikai Bhupava Bhavato Sampamangalam Anto Sampadevatam Vamutthanu Bhavena Sashodeva Vantutim Bhavato Sampamangalam Rakantu Sampadevatam Sampannamano Bhavena Sashodeva Vantutim Bhavato Sampamangalam Sampadevatam Sampannamano Bhavena Sashodeva Vantutim আমরা শিবলিখিত তরঙ্গের তত্ত্বাবধানে এই চারে মহাতীর্থে আজ দ্বিতীয় মহাতীর্থ স্থান সারনাথে আমরা আজ সকাল উপস্থিত হয়েছি। যিনি ভগবান বুদ্ধ চারটি মহাতীর্থ স্থানের কথা বিস্তৃত উল্লেখ করেছেন, তার মধ্যে প্রথমত হলো বুদ্ধগয়া, যেখানে সিদ্ধার্থ বুদ্ধি জ্ঞান লাভ করেছিলেন। দ্বিতীয়ত সারনাথ, কিছুক্ষণ পূর্বে
আমাদের তীর্থ জ্ঞাতি তীর্থ সঞ্চালক বিমান বড়ুয়া জাপান মহোদয় বলেছেন, এই তীর্থস্থানের মধ্যে দ্বিতীয় তীর্থস্থান হল সারনাথ। আমরা সকল উপাসক উপাসিকা এই সারনাথে, যেখানে বুদ্ধ ঋষিপতনে মেঘদয়ে পঞ্চবর্গীয় শিষ্যদের দেশনা প্রদান করেছেন, যাহা আমরা এখন ধর্মচক্র প্রবর্তন সূত্র নামে আবৃত্তি করে থাকি প্রায় সময়। এই ধর্মচক্র প্রবর্তন সূত্র বুদ্ধ সেই প্রথম শিষ্য পঞ্চবর্গীয় শিষ্যদেরকে ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনার মাধ্যমে এই বুদ্ধের অবলম্বন ধর্ম প্রচার করেছিলেন। তো আমরা আজকে এই দ্বিতীয় তীর্থস্থান সারনাথে উপস্থিত হয়ে আমরা আপনারা অনেক পুণ্যের ভাগীদার হয়েছি। আমি বুদ্ধভাইকে বলেছিলাম, অনেকে চট্টগ্রাম থেকেও আসতে পারেনি, অনেকে আবার কলকাতা পর্যন্ত এসেও আসতে পারেনি, আবার অনেকে বৌদ্ধবিহারীতে আমাদের 10-12 জন 8 থেকে 10 জন বৌদ্ধবিহারী থেকেই চলে যেতে হয়েছে। সেহেতু আমরা অনেক ভাগ্যবতী। আমরা বুদ্ধের সেই মহাতীর্থস্থান, যেটা দ্বিতীয় মহাতীর্থস্থান আমরা দর্শন করতে পেরেছি। শুধু তীর্থ দর্শন করা এটা বড় কথা নয়, আমি বারবার এটাই বলি যে সবসময় শ্রদ্ধা চিত্তে দর্শন করবেন, সত্যকে উপলব্ধি করবেন এবং এটা ধারণ করবেন, আচরণ করবেন, অনুশীলন করবেন। এই আচরণ, ধারণ, অনুশীলন ব্যতীত আমাদের বৌদ্ধ ধর্মে যেটা বুদ্ধ বলেছেন, আমরা বুদ্ধের ধর্মটা হলো অনুষ্ঠানের ধর্ম নয়। অনুষ্ঠান বলতে কি বোঝায়? আমরা যেটা সঙ্গদান করি, যেটা আনুষ্ঠানিকতা করি, এটা হলো আনুষ্ঠানিক। কিন্তু যেটা আচরণ করব, ধারণ করব, অনুশীলন করব, এটাই হলো বুদ্ধের মূল নীতি, মূল আদর্শ। বুদ্ধ বলেছিলেন, আমি কল্পান্তর থেকে কল্পান্তর পর্যন্ত আমি পারমে পূরণ করে এই সত্য ধর্ম উপলব্ধি করেছি, এই জ্ঞান লাভ করেছি। যেভাবে আমি এটা বলছি আপনাদের করতে হবে, ওটা করতে পারবে না, এটা বুদ্ধ কখনো বলেননি। তাই বুদ্ধ বলেছেন, আমি যেভাবে এই নির্বাণের সাক্ষাৎ পেয়েছি, কল্পকাল পর্যন্ত পারমিক পূরণ করে কর্ম ও কর্মফল বিশ্বাস করে আমি যেভাবে নির্বাণ মার্গ লাভ করছি, ঠিক আপনারও সেই পথে গমন করবেন, আচরণ করবেন এবং অনুশীলন করবেন। যদি এইগুলোর মাধ্যমে আমরা কর্ম ও কর্মফলের প্রতি বিশ্বাস এবং শ্রদ্ধা রেখে, বুদ্ধ ধর্ম এবং সংঘের প্রতি শ্রদ্ধা রেখে যে আমরা কর্মগুলো করব, সেই ব্যক্তিতে আমাদের এই তীর্থ দর্শন সার্থক হবে। না হয় আমরা এতগুলো টাকা, এতগুলো শ্রম, এতগুলো মেধা দিয়েও সেগুলো কোনো সার্থকতা হবে না। তাই শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দা, আপনারা গ্রামে গিয়েও বা দেশের মধ্যে গিয়েও সব সময় মনের মধ্যে মনে রাখতে হবে, আমি বুদ্ধগয়া দর্শন করেছি, আমি শারদা দর্শন করেছি, আমি কুশীনগর দর্শন করেছি, আমি লুম্বিনী দর্শন করেছি। যারা এই চারিত্র ভ্রমণের কথা সবসময়
মনে রাখবেন এবং সবসময় অনুশীলন ধারণ মনের মধ্যে ধারণ করে রাখবেন, ততদিন আপনাদের মধ্যে কখনো পাপকর্ম উৎপন্ন হবে না। পাপকর্ম কখনো উৎপন্ন হবে না। কুশল কর্ম সবসময় এগুলো যখন আপনারা ধারণ করে রাখবেন মনের মধ্যে, তখন সবসময় আপনি বারংবার কুশল কর্ম সম্পাদন করার সেই মনোমানসিকতা থাকবে। না হয় আমি চট্টগ্রামে গিয়ে যাওয়ার পর পরে যদি এই তীর্থ ভ্রমণের কথা যদি আমরা মনে না রাখি, তাহলে বারংবার আমি পুনরায় পাপকর্মে জড়িত হয়ে পড়ব। সেক্ষেত্রে আমরা আপনাদের ছেলেমেয়েরা অনেক কষ্ট স্বীকার করে আপনাদেরকে অর্থ দিয়েছেন এই চারিত্র ভ্রমণ করার জন্য। সেই অর্থ যেন বিফলে না যায়, সার্থক হয় এই টাকা এই পুণ্যের ফলে, এই কুশল কর্মের ফলে যেন আপনাদের যারা ছেলে মেয়ে আত্মীয় স্বজন এবং যারা কালগত হয়েছে তাদেরও পুণ্যের ভাগিদার হবে। কারণ আমরা যদি সবসময় যদি পুণ্যকর্ম সম্পাদন করে থাকেন, শুধু এখানে না চারিত্র ভ্রমণে না, দেশে গিয়েও যদি বারংবার আপনারা পুণ্য সম্পাদন করে থাকেন, এই মহাতীর্থ দর্শন সার্থক হবে এবং আপনাদের আত্মীয় স্বজন জ্ঞাতি এবং যারা পরপারগত জ্ঞাতিগণ কালগত হয়েছেন তাদের এই পুণ্য বৃদ্ধি হবে, পুণ্য লাভ করবে। তাই আমি আর বেশি কিছু বলছি না। যারা শিবরুদ্ধ তরুণীর তত্ত্বাবধানে আমরা এই 2024 সালে এই চারিত্রিক ভ্রমণে আসতে পেরেছি, আমিও যারা এই শিবরুদ্ধ তরুণীর সকল কর্ম যারা সঞ্চালনায় আছেন, জ্ঞাতিগণ আছেন, শিবল তীর্থতরণের সাথে জড়িত আছেন, তাদেরকেও আমি আশীর্বাদ জানাচ্ছি, পুণ্যদান করছি। পরিশেষে আমি সঙ্গের প্রতি সশ্রদ্ধ বন্দনা জানিয়ে যারা আমাদের সাথে তীর্থজ্ঞাতি হিসেবে এসেছেন আপনাদের প্রতি মৈত্রীময় শুভ আশীর্বাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে পরিসমাপ্তি করলাম। তরঙ্গ উদ্দেশ্যে যাত্রা করছে এবং আসার সময় যে বেনাপোলের শিবোদ্যান সহ সক্রিয় বান্ধবদেরকে নিয়ে শিবোদ্যান উৎসর্গ করছে এবং অত্র এই সারনাথের যখন আমরা দর্শনে আসছি, আজকের এই পরম পূজনীয় বান থেকে আমার সশ্রদ্ধ বন্দনা এবং আমার তীর্থ সমবায়দের বড়দের প্রতি আমার নমস্কার ও ছোটদের প্রতি আমার শুভেচ্ছা রইল। তীর্থ ভ্রমণ যখন আসছে আমার অনেক ভালো লাগছে এবং আমি ভবিষ্যতে আরও আসতে পারি এই কামনা লেখে সবাইকে পরম পূজনীয় বান থেকে আমার সশ্রদ্ধ বন্দনা এবং সবাইকে আমার মৈত্রীময় শুভেচ্ছা রইল। সংক্ষিপ্ত আকারে অনুভূতি প্রকাশ করার জন্য আমি তপন কুমার বড়ুয়া, শিল্কু পাশকালী, তপন কুমার বড়ুয়া, শিল্কু পাশকালী সভাপতি বানতে সাথে পূজনীয় ভিক্ষু সংঘ, অনুচ্চ পুণ্যক্ষেত্র, তীর্থযাত্রীবৃন্দ, আপনাদেরকে বন্দনা নমস্কার। আমাকে এই জাপান বাবু কেন ডাকলেন আমি জানি না, বোধহয় ভালোবাসার একটা তাগিদ আছে দেখেছি আমি, কিন্তু এই চেষ্টা ছিলাম আমি একটু তন্দ্রের অভাব ছিল। যাই হোক, এই কথাটি এখানে দাঁড়িয়ে আমার একটা এই মুহূর্তে একটা কথা মনে পড়ে গেছে। ইতিহাস কথা খুব নয়, ইতিহাস আগামী দিনের প্রেরণার সঞ্চয়। আমরা ভারতবর্ষকে যদি 1947 থেকে যদি পুঙ্খানুপুঙ্খ যদি জাস্টিফিকেশন করে আসি, সেখানে অনেক ইতিহাসের জন্ম এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট তথা ভারতে এবং তার পার্শ্ববর্তী দেশসমূহে।
এবং এটাও সত্য যে যা আমি ইতিহাস থেকে পেয়েছি এবং সত্য সেটা হচ্ছে সারা পৃথিবীতে সংস্কৃতির জন্ম দিয়েছেন কলকাতা। তুমি ইতিহাস সৃষ্টির ইতিকতা কলকাতা কলকাতা সেই জায়গায় নিচ্ছে, সেই জায়গায় ডেসক্রিপশন এক্সপ্লেনেশন করতে সুন্দরভাবে যা তীর্থযাত্রী যারা আছে এদের গোচরীভূত হয়। এটা একটা বড় দিক। আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি এখানে কোনোদিন আসিনি, জাপান বাবুকে জিজ্ঞেস করছি এটা কিনে ভাই। আমি একটা ফটো সেশন করছিলাম এটাকে, জাপান বাবু আমাকে বললো যে এটা স্তূপ কি যেন বললো এটাকে। আমি এটা মোবাইল ধারণ করেছি, কোন যে স্তূপ আমি জানতাম না, এটা আমি লিখেছি। আমি যেখানে যাই সেখানে ছবিগুলো ধারণ করে এটা একটা নামকরণ করে একটা নাম লম্বা একটা ডেসক্রিপশন দিয়ে থেকে যা আপনারা যদি আমার যদি একটা যখন বলবেন একটা আপনার পুরো বিবরণ দেখবেন এখানে। কিন্তু বিক্ষু সংঘ আপনাকে সশব্দ বন্ধুরা আমাদের নমস্কার জানিয়ে আমি আমার সমস্ত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। Edam no yatina bhuto sukita hunto nyatayo. Edam no yatina bhuto sukita hunto nyatayo. Edam no yatina bhuto sukita hunto nyatayo. Unname utakam vathang yata ninnang pavassati. Evam yama ito dinnang pedanang upakappati. Yata vare vahapura pare puranti sagarang. Evam ito dinnam ketanam upakappati. Yata vatasa yammehi samvatang punya sampadan. Sabhi deva sabhi satta sabhi bhuta. Anumodantu sabba sampatti siddhya. Akasattasa brahmatha devanaga maheshika. Puyantang anumoditva siram rakkhantu buddha sasanam. Siram rakkhantu buddha desanam. Siram rakkhantu man parang. Nimina punyakamena mami vala samadamo. Satang samadamo bhuto yava nibbana patsya. Idam me puyang, idam me danam, idam me silang. Asavak kayavaham bhuto. Idam me puyang nibbanasa patsayo bhuto. Sabbe satta sukita honto. Sabba dukkha pamocchato. Bhavato titthato. Sadhu.